আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সহিহ বুখারী 85 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়া থেকে শেষ জামানায় ইলম ওঠানো হবে এবং অজ্ঞাত ও ফিতনা বেড়ে যাবে এবং হাস বেড়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাস কি? যে সমাজের মধ্যে কি বেশি হত্যা জিনিসটা বেড়ে যাবে, এরকম একটা জবান আসবে। তো এখন তো আর কিছু না, এমনই হাদিসে এসেছে যে একটা আগুন টুকরো আপনার হাতের তালুতে রাখা সম্ভব, কিন্তু ইমান রাখা সম্ভব না। এমন একটি যোগ আসবে, দাজ্জালও আসবে এরকম। তাহলে কার জন্য উত্তম হবে? এই পৃথিবীটা আমরা যখন বেঁচে আছি, যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুযায়ী কি আমরা ইবাদতবন্দি করতে হবে, তাহলে তার কোনো সমস্যা নেই। এবং দাজ্জাল আসার পরে কী হবে জানেন? দাজ্জাল আসলে সে এরকম করবে, বাম হাতকে বলবে জান্নাত আর ডান হাতকে বলবে সে জাহান্নাম। এবং সে কি আপনি যা চাইবেন তার কাছে সে সব দিয়ে দিবে। আপনি বৃষ্টি দিবে, নদী দিবে, মহাসাগর বানাবে, সব কিছু বানাবে। কিন্তু মানুষ দেখে তার সব কিছু বিশ্বাস করে ফেলবারই। আল্লাহ যে কিছু করতেছে সেটি সে দেখাচ্ছে, মনে হয় সেই সব কিছু না, সে সব কিছু হবে না, কারণ সে তো আর আল্লাহ না। ওই মুহূর্তে তার আল্লাহকে আমরা দেখবো না। আল্লাহকে দেখবো একমাত্র কোথায়? আমরা জান্নাতে। এটা আমরা যদি খেয়াল করি, দাজ্জাল সব কিছু দেখবে, তাহলে কি বিশ্বাস যাবে না? ওই সময় কিন্তু অনেক লোক কিন্তু দাজ্জালের পক্ষে চলে যাবে। আল্লাহ যেন আমাদেরকে সমাজের মধ্যে যেন এইভাবে চলি, যাতে আল্লাহ আমাদের এখন দেখা দিবে না, দিবে জান্নাতে। অবশ্যই অবশ্যই অবশ্যই। বারাকাল্লাহ।